তাকে দেখতে মোটেও মেসি মনে হয় না, তার চলাফেরা এবং কথার স্টাইলে মনে হয় সেই নিজে একজন মেসি। তাকে দেখতেও মোটে নেইমারের মতো মনে হয় না, এরপরে সে চলাফেরা এবং তার কথার ভাব, জার্সি পরে নেওয়ার পরে সে এমন ভাবে চলাফেরা করে মনে হচ্ছে সেই এইটাই হচ্ছে আসল নেইমার। আজকে দেখেন মুসলমানের সন্তানেরা ইহুদিদের দুই দলের পক্ষ নিয়ে দুই দলের মধ্যে মারামারি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন বলে আমি আর্জেন্টিনা, আর একজন বলে আমি ব্রাজিল। দুই পক্ষের মধ্যে মারামারি। দুই পক্ষের সন্তান মুসলমান আর দুই দল হচ্ছে ইহুদি, দুই দল হচ্ছে দাজ্জালের অনুসারী। দুই দলের দুই প্লেয়ারের শরীরের মধ্যে দাজ্জালকে প্রমোট করা আছে, এই সিলও তারা লাগায় রাখছে। এইটাও তারা দেখেছে, নিজ চোখে দেখেছে। এরপরে ইলুমিনাতির ছবি তাদের শরীরের মধ্যে আছে। আপনি কি বুঝলেন? যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহ রাসূল এই কথাটা এমনিই বলে চলেছেন, মুসলমানদের সন্তানেরা নষ্ট হয়ে যাবে। মুখে বলবে মুসলমান, অন্তরের মধ্যে মুনাফিকি থাকবে। কত কষ্ট দিয়ে দিয়ে ফিলিস্তিনদের বাচ্চাদেরকে মেরেছে। এরা গিয়ে ওই আমেরিকার প্রেসিডেন্টের কাছে, তিনি যে তাদেরকে হত্যা করার কথা বলেছেন, পার্শ্বে ছিলেন, তিনি নিজেও সমর্থন দিয়েছেন, হত্যা করেন, সমস্যা নাই। বলেন তো দেখি, একজন ব্যক্তি হত্যা করেছে, আরেকজন হত্যা করার জন্য বলেছে বা সমর্থন করেছে, দোনোটার পাপ এক নয়? দোনোটার পাপ এক। আর এই দোনোটাকে আমাদের যুবকেরা আজকে এদেরকে অনুসরণ করতে গিয়ে মনে করতেছে যে আমি বড় একজন প্লেয়ার হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আল্লাহর অনুগত করতে হবে, রাসূলের অনুগত করতে হবে, কিন্তু আজকে দেখেন আপনি আমি আল্লাহর অনুগত করা এতটাই ছেড়ে দিয়েছি, রাসূলের অনুগত করতে হবে এটাও এতটা ভুলে গিয়েছি যে আপনার আমার চলা ফিরাই চিনা যায় না আপনি আমি মুসলমান কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা আমি আল্লাহর অনুগত করতে হবে এজন্যই যে আমি আল্লাহ জিন এবং মানুষকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কি ইবাদত করবেন? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, সমস্ত হারাম কর্ম থেকে বিরত থাকতে হবে। অথচ দেখেন আপনি আমি আল্লাহকে এতটাই ভুলে গিয়েছি এবং ভয় করা ছেড়ে দিয়েছি, যতটা ভয় আপনি আমি আজকে অসুস্থতাকে করি। একজন মানুষ অসুস্থতাকে কেমন ভয় করে? ডাক্তার বলে দিয়েছে আপনি যদি মিষ্টি খান অসুস্থতা বেড়ে যাবে, আপনি যদি গরুর গোশত খান, হাঁসের গোশত খান অসুস্থতা বেড়ে যাবে। এজন্য একজন ব্যক্তিকে দেখবেন হাতের মধ্যে মিষ্টি নিয়ে চোখের পানি ফেলে, সামনে গরুর গোশত রেখে চোখের পানি ফেলে, এরপরেও অসুস্থতার ভয়ে সেইগুলোকে খাইতে পারে না। কেউ তো তারে বাধা দিবে না, এরপরেও সে নিজে খায় না, কেননা সে অসুস্থতা চিনেছে, অসুস্থতার ভয় তার অন্তরের মধ্যে চলে আসছে। পক্ষান্তরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনও বললেন নামাজ তরক করিও না, রোজা ছেড়ে দিও না, হারাম ভক্ষণ করিও না, জেনার ধারে কাছেও যেও না। এরপরে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করি না, এইগুলোর থেকে বিরত থাকি না, তার মানে হলো আপনি আমি অসুস্থতাকে এমন ভাবে চিনে ফেলেছি যার কারণে যেই জিনিসটা খেলে অসুস্থতা বেড়ে যাবে সেইটার ধারে কাছেও যাই না। আর আল্লাহর গোলাম হয়ে আল্লাহকে চিনতে এতটাই ভুলে গিয়েছি, আল্লাহ যে জিনিসগুলো থেকে দূরে থাকতে বলেছি সেগুলো না করে পারি না। অসুস্থতা হলে ডাক্তার যেগুলো নিষেধ করে দিয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি মিষ্টি খেতে পারবেন না, হাতের মধ্যে মিষ্টি নিয়ে কান্না করতেছে, আহা কাছে মিষ্টি আছে, খাবার আছে, খাইতে পারি না। তার মানে অসুস্থতার ভয় অন্তরে পরিপূর্ণ ঢুকেছে, যার কারণে রাত্রে গোপনে মিষ্টি খাই না, একলা একলা থাকলে মিষ্টি খাই না, মারা যাবে, অসুস্থতা বেড়ে যাবে, অসুস্থতার ভয় অন্তরে কাজ করেছে। এইভাবে যদি আল্লাহর ভয় অন্তরে কাজ করত, একজন মুমিন বান্দা অন্ধকারে থাকলেও সে গুনাহ করতে পারতো না, একলা একলি থাকলেও সে গুনাহ করতে পারতো। আমাদেরকে তো আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে অসুস্থতার চেয়েও কম, শুধুমাত্র নামকে অস্তে মুসলমান। এই যে জায়গার মধ্যে শুনলেন আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর অনুগত করতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করতে হবে এবং আমি আল্লাহকে মুহাব্বত করতে হবে। ও বন্ধু, আল্লাহকে কেমনে মুহাব্বত করবেন? আল্লাহ রাসূলকে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ও রাসূল আপনি বলে দিন, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে মুহাব্বত করি, ওই ব্যক্তি আমি আল্লাহকে কেমনে মুহাব্বত করা হয়, ওই ব্যক্তি যেন আপনি রাসূলের অনুগত করা শুরু করে দেয়। আপনি রাসূলকে যে মুহাব্বত করবে, অনুগত করবে, আমি আল্লাহ স্বয়ং নিজেই তাকে মুহাব্বত করা শুরু করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু কি তাই, আমি আল্লাহ যে তাকে মুহাব্বত করব এতটুকুই রাখবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়াময়। আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা ইবাদতও করি না, আল্লাহর মুহাব্বত অন্তরে নাই। যদি আল্লাহর মুহাব্বত দাবি করেন তাহলে বলেন তো মুহাব্বত করা লাগবে কাকে? আল্লাহর রাসূলকে। আল্লাহ রাসূলের অনুসরণ করলেই আল্লাহকে মুহাব্বত করা হয়। আর আল্লাহ রাসূল বলেন যে দাবি করো যে আমি রাসূলকে মুহাব্বত করো, সে ব্যক্তির জন্য একটা কাজ আছে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকেই মুহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করে ফেলেছে, আমি আল্লাহর রাসূলের সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। তাহলে আল্লাহ রাসূলকে মুহাব্বত করার জন্য আল্লাহ রাসূল কি বলল? তুমি যদি আমি রাসূলকে মুহাব্বত করতে চাও তাহলে আমার সুন্নতগুলোকে মুহাব্বত করো। আজকে দেখেন তো দেখি, কয়জনের মধ্যে চুল কাটাতে রাসূলের সুন্নত আছে, কয়জনের পোশাকের মধ্যে রাসূলের সুন্নত আছে, কয়জনের চলাফেরার মধ্যে রাসূলের সুন্নত আছে, কয়জনের ঘুমানোর সময় রাসূলের সুন্নত আছে, কয়জনের রাস্তায় মানুষের সাথে কথা বলা অবস্থায় রাসূলের সুন্নত আছে, আল্লাহ রাসূলের চলতি ফিরতি সর্ব অবস্থায় যে সুন্নত আছে, কয়জনের এই কথাটা জানা আছে? পক্ষান্তরে দেখেন, নেইমার, মেসি বলেন আর অন্যান্য যত দামি দামি ফুটবল প্লেয়ার বলেন, এমন মুহাব্বত করেছি, আমার ওই মুহাব্বতের প্লেয়ার যেইভাবে চুল কেটেছে আমাকেও সেইভাবে কাটতে হবে, যেই রং লাগিয়েছে আমাকেও সেই রং লাগাতে হবে, আমার মুহাব্বতের ব্যক্তি যেই জার্সি পরেছে আমাকেও সেই জার্সি পরতে হবে। ও মুসলমান, তুমি রাসূলকে মুহাব্বত দাবি করো, রাসূলের কোন সুন্নত তোমার শরীরের মধ্যে নাই। আর যেই ইহুদির বাচ্চারা আর যেই দাজ্জালের অনুসারীরা নিজের শরীরের মধ্যে দাজ্জালকে প্রমোট করে, তাহার একটা ইঙ্গিত রেখে দিয়েছে। তুমি দেখার পরেও, তুমি বুঝার পরেও, ফিলিস্তিনদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যেই সময় হত্যা করা হচ্ছিল, তারা তাদেরকেও প্রমোট করেছে, এই হত্যার পক্ষে তারাও ছিল। মারা হোক, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হোক, এই কথার উপরে যারা ছিল। আজকে মুসলমান হয়ে তুমি কেমন করে তাদের স্টাইলে চুল কাটো, আজকে মুসলমান হয়ে কেমন করে তুমি তাদের শরীরের জার্সিটা নিজের শরীরের মধ্যে লাগাও। তার মানে বোঝা গেল রাসূলের সঙ্গে তোমার মুহাব্বত নাই, তোমার মুহাব্বত ওই ইহুদির বাচ্চা দাজ্জালের অনুসারীদের সঙ্গে। আর আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার উম্মতের মধ্যে থেকে যার মুহাব্বত যেই কওমের সঙ্গেই হবে, কিয়ামতের ময়দানে তাকে সেই কওমের অন্তর্ভুক্ত বলে বলা হবে। চিন্তা করেন, আল্লাহ রাসূল বললেন মান তাশাব্বাহা বিকওমিন, মান তাশাব্বাহা বিকওমিন, এই কথার অর্থ হচ্ছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আর আপনি যদি কোনো ইহুদির
সব ইহুদিকে অনুসরণ করা শুরু করে থাকেন। সে যা করে আপনিও তাই করেন, সে যেমনে চুল কাটে আপনিও তাই করেন, তার জার্সিটা আপনার কাছে মহাব্বতের বানায় ফেলেছেন, তার চলাফেরার ঢং আপনার ভিতরে নিয়ে আসছেন, তার কথা বলার স্টাইল আপনার মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার উম্মতের মধ্যে থেকে যাদেরকে যেই কওমের অনুসরণী পাওয়া যাবে তাদেরকে সেই কওম বলেই গণ্য করা হবে। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, যে ইহুদিদের অনুসরণ আপনারা করতেছেন মুসলমানের সন্তান হয়ে, কিয়ামতের ময়দানে যখন উঠানো হবে এই হাদিসের দিকে দেখলে আপনারা কোন দলে উঠবেন? মুসলমানের সঙ্গে উঠতে গেলে আপনার মুখে দাড়ি নাই, মুসলমানের সঙ্গে উঠবেন আপনার রাসূলের সুন্নাত আপনার ভিতরে নাই, মুসলমানের সঙ্গে কেমনে উঠবেন? আপনি তো আল্লাহর হুকুম পালন করেন নাই, মুসলমানের সঙ্গে কেমনে উঠবেন? আপনি তো দ্বীনি কথাগুলোকেও পছন্দ করেন না। কিয়ামতের ময়দানে তাহলে কোন দলে উঠবেন? আল্লাহর রাসূল নিজে স্পষ্ট সহিহ হাদিস, অনেকেই বলতে পারে ফের যে এটা মনে হয় দুর্বল ছিল, না, স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, নাম্বার সহ বলে দিলাম, দেখে নিবেন। যেই কওমের সঙ্গে যার মহব্বত থাকবে কিয়ামতের ময়দানে ওই কওম যা হয় তাকেও তাই ধরা হবে। আপনি যদি রাসূলের সঙ্গে মহব্বত করেন, মুসলমানকে যদি মহব্বত করে থাকেন, মুসলমানের রাসূলের স্টাইল কি ছিল, তিনি কেমন করে খেতেন, তিনি 3 আঙ্গুলে খেতেন, তিনি খাবার খেতে খেতে কোন দিক দিয়ে প্লেটের ঘুরাইতেন, আমার রাসূল যখন খাবার খেতেন খেতে 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 ডান দিক দিয়ে ঘুরতেন, তিনি কেমন করে খেতেন, খাওয়ার পূর্বে কি বলতেন, খাওয়ার শেষে কি বলতেন, ঘুমানোর পূর্বে কি বলতেন, ঘুমানোর শেষে কি বলতেন, জাগ্রত হওয়ার পরে তিনি কি বলতেন, বাথরুমে কোন পা দিয়ে যেতেন, মসজিদে কোন পা দিয়ে যেতেন, ঘরে কোন পা দিয়ে প্রবেশ করতেন, কোন পা দিয়ে বের হতেন। আপনি মুসলমান হওয়ার পরে রাসূলকে মহব্বত করেন দাবি করার পরে আপনার মন একটা বার চিন্তা করলো না আমার রাসূল এইগুলোতে কি করত। আর বর্তমান যুবকদের অবস্থা, মুরব্বীদের অবস্থা হয়েছে মহব্বতের পিলিয়ারের পিছনে ঘুরতে ঘুরতে শরীরের মধ্যে চামড়াই বাঘানা। তাকে দেখতে মোটেও মেসি মনে হয় না, তার চলাফেরা এবং কথার স্টাইলে মনে হয় সেই নিজে একজন মেসি। তাকে দেখতেও মোটে নেইমারের মতো মনে হয় না, এরপরে সে চলাফেরা এবং তার কথার ভাব, জার্সি পরে নেওয়ার পরে সে এমন ভাবে চলাফেরা করে মনে হচ্ছে সেই এইটাই হচ্ছে আসল নেইমার। আজকে দেখেন মুসলমানের সন্তানেরা ইহুদিদের 2 দলের পক্ষ নিয়ে 2 দলের মধ্যে মারামারি করতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন বলে আমি আর্জেন্টিনা, আর একজন বলে আমি ব্রাজিল, 2 পক্ষের মধ্যে মারামারি। 2 পক্ষের সন্তান মুসলমান আর 2 দল হচ্ছে ইহুদি, 2 দল হচ্ছে দাজ্জালের অনুসারী, 2 দলের 2 প্লেয়ারের শরীরের মধ্যে দাজ্জালকে প্রমোট করা আছে, এই ছিল তারা লাগায় রাখছে, এইটাও তারা দেখেছে, নিজ চোখে দেখেছে। এরপরে ইলুমিনাতির ছবি তাদের শরীরের মধ্যে আছে। আপনি কি বুঝলেন? যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহ রাসূল এই কথাটা এমনিই বলে চলেছেন, মুসলমানদের সন্তানেরা নষ্ট হয়ে যাবে, মুখে বলবে মুসলমান, অন্তরের মধ্যে মুনাফিকি থাকবে। কত কষ্ট দিয়ে দিয়ে ফিলিস্তিনদের বাচ্চাদেরকে মেরেছে। এরা গিয়ে ওই আমেরিকার প্রেসিডেন্টের কাছে, তিনি যে তাদেরকে হত্যা করার কথা বলেছেন, পার্শ্বে ছিলেন, তিনি নিজেও সমর্থন দিয়েছেন, হত্যা করেন, সমস্যা নাই। বলেন তো দেখি, একজন ব্যক্তি হত্যা করেছে, আরেকজন হত্যা করার জন্য বলেছে বা সমর্থন করেছে, দোনোটার পাপ এক নয়? দোনোটার পাপ এক। আর এই দোনোটাকে আমাদের যুবকেরা আজকে এদেরকে অনুসরণ করতে গিয়ে মনে করতেছে যে আমি বড় একজন প্লেয়ার হয়ে গিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন।